আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করি, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলব এবং বিনিয়োগকারীদের আন্দোলন প্লাস কিছু নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকের মার্কেটের যদি আমি পজিটিভ দিক বলি সেটা হচ্ছে ইন্ডেক্স মোবারে যে আজকে 374 কোটি টাকার লেনদেন হলো, এটাও পজিটিভ। আমার কাছে মনে হচ্ছে এই 374 কোটি টাকার মধ্যে রিয়েল কিছু ট্রানজ্যাকশান হয়েছে আজকে, মানে লেনদেনের পরিমাণটা ফেক মানে ইনসাইডার ট্রেডিং যেটা আমরা বলি সেটা কম হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ইন্ডেক্স মোবারে যে শেয়ারগুলো রাখা হয়েছে ব্যাট বিসি 4.42, বাংলাদেশ সাবমেরিন কেবল 2.35, পূবালী ব্যাংক 1.66, ইস্টার্ন ব্যাংক 1.19, এই দিক বিবেচনা করলে মোটামুটি যে 374 কোটি টাকার আজকে লেনদেন, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো। মানে ইন্ডেক্স 20+, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লেনদেনটা বাড়ছে এবং ইন্ডেক্স মোবারের শেয়ারগুলো একটা শেয়ারকে দিয়ে ইন্ডেক্স মোবার করে রাখা হয় নাই, এটা পজিটিভ দিক। আরেকটা দিক হচ্ছে এই পজিটিভ, সেটা হচ্ছে ভলিউমে। আপনারা গত অন্তত 15টা ওয়ার্কিং ডেজে দেখবেন যে টপে যে শেয়ারগুলো এবং লুজারের শেয়ারগুলো বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিকে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে যেটা ঘটতেছে গত 15 দিন থেকে 10-12 দিন বা 15 দিন যাই বলি না কেন, 100% অ্যাকুরেট হয়ে যারা এন্ট্রি নিতে পারছে শেয়ারগুলোতে তারাই শুধু এখানে প্রফিট করছে। বি ক্যাটাগরি জেড ক্যাটাগরিতে একটু মিস্টেক হয়ে গেলে লসে পড়ে গেছে, কারণ পজিশনটা এমন করে রাখছে মার্কেটে এই মুহূর্তে যে আপনি বি ক্যাটাগরির তো রবিবারে কিনলে মঙ্গলবারে ম্যাচুরিটি ডে হয়। দেখা গেছে আপনাকে রবিবারেই কিনতে হবে, আপনাকে বুঝতে হবে যে শেয়ারটা প্রাইস মানে রবিবার থেকে মঙ্গলবার আপনি সকালবেলা সেল দিয়ে বের হয়ে যাবেন। তাহলেই শুধু আপনি এখানে তাও রবিবারে যে কিনবেন, দেখা গেছে শেয়ারটা 8% বেড়ে গেছে, ওই লেভেলে আপনি কিনতে পারবেন না। আপনাকে হয়তো 1-2% লেভেলে আপনি কিনছেন, সেটা রবিবার 8% বাড়ছে, সোমবারে কিছুটা কমছে, মঙ্গলবার সকালবেলা আপনি কিছুটা বাড়া অবস্থা আপনি সেল দিয়ে দিয়েছেন, তাহলে হয়তো কিছু প্রফিট করতে পারছেন। যেটা হিসেব করে দেখা হয়েছে প্রায় 80% বিনিয়োগকারী লস করছে এই অন্তত গত 15টা ওয়ার্কিং ডেজে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির আপট্রেন্ড শেয়ারগুলো কিনতে গিয়ে। সুতরাং এর থেকে এইটাই ব্যাপার আপনারা একটু সিদ্ধান্ত নেবেন, অবশ্যই পাইছিল আপনাদের নিজ দায়িত্বে আপনারা সেটা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। এর বাহিরে আমি ভলিউমকে একটু গুরুত্ব দেব, যে সিটি ব্যাংক, যমুনা ব্যাংক এবং রবি ড্রাগন চুয়েটার, তো এই শেয়ারগুলো মোটামুটি ভালো। আর ইন্ডেক্স আজকে প্লাস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ব্যাংকের কয়েকটা শেয়ার আজকে খুব বেশি বাড়ে নাই, কিন্তু ব্যাংকের শেয়ার সামান্য একটু বাড়লে ইন্ডেক্সে সেটার একটা ভালো একটা ইয়ে আসে, যার কারণে ইন্ডেক্স 20+। সব কিছু মিলে আজকের মার্কেট 1 মিনিট চার্টটা একটু নেগেটিভ ছিল, সেল ছিল কিছুটা। তবে ওভারঅল মার্কেট আজকে ভালো, মোটামুটি ভালো মার্কেট ছিল আজকে, এটা বলাই যায়। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে? আগামীকাল মার্কেট বলতে টেকনিক্যাল ভিউ থেকে যদি মুভিং অ্যাভারেজ 14 দিনের বিষয়টা নিয়ে আসি, তাহলে মার্কেটের প্রাইস হচ্ছে 5204, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5178। মানে 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিছে, এটা গতকালকে দিছে। গতকাল বলতে সর্বশেষ ওয়ার্কিং ডেজ। আর ম্যাকডি অনুযায়ীও বাই সিগন্যাল লাগিয়ে দেওয়া আছে, এবং হিস্টোগ্রামের বারটা যে হালকা সবুজ ছিল সেটাও গাঢ় হয়ে গেছে। মানে সমস্ত কিছু ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট এখন বাই সিগন্যাল দেওয়া আছে, এটা হচ্ছে মূল বিষয়। তবে এটা কতটুকু ইয়ে করবে, মানে সাস্টেন করবে, উপর দিকে যাবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ হচ্ছে মানে অন্তত গত কয়েকটা কয়েকদিন আপনারা যে গ্রাফটা দেখতেছেন, পুরো গ্রাফে দেখেন বারবার বাই সিগন্যাল এবং মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী বারবার বাই সিগন্যাল আসতেছে, সেল সিগন্যাল আসতেছে। বিনিয়োগকারীরা আসলে মানে অতিষ্ঠ হয়ে গেছে এটা দেখতে দেখতে। মানে স্থিরতা বলতে যে মার্কেটের কোনো একটা কিছু আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আগামীকালকে মার্কেট যদি বলি, ইন্ডেক্স সবুজ হবে এটা আশা করি আগামীকালকের মার্কেটে। তবে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ভলিউম। যেমন আজকে 20 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, আগামীকালকে যে 20+ হবে এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে 10+ হলেও যদি রিয়েল ট্রানজ্যাকশান হয়, রিয়েল ভলিউম হয়, তাহলে কিন্তু 10-এই কিন্তু ইন্ডেক্স 10+এই কিন্তু অনেক শেয়ারকে উপরে রাখা মানে হল্টেড করে রাখা যাবে। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, স্মরণ করিয়ে দিই, আপনাদের মনে থাকবে যখন ইন্ডেক্স 6000-এর উপরে ছিল, মানে ফ্লোর দেয় নাই, তখনও কিন্তু 350-400 কোটি টাকার লেনদেনে মার্কেট অনেক ভালো ছিল। আপনারা মনে করে দেখেন, কারণ ওই ট্রানজ্যাকশানটা রিয়েল ছিল। এখন দেখেন 378 কোটি টাকা আজকে 74 কোটি টাকার আজকে ট্রানজ্যাকশান হলো। মার্কেট ওই সময় কিন্তু যে মার্কেটের মূলধন ওইখান থেকে কিন্তু
প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো মার্কেট মূলধন কমে গেছে গত 2 বছরে। মানে এই যে মার্কেট পড়লো ফ্লোর থেকে এখান পর্যন্ত প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো মার্কেট মূলধন কমে গেছে। তখন যদি 350 কোটি টাকার লেনদেনে মার্কেট অনেকে প্রফিট করছে, মানে ভালো ছিল। 350-400 কোটি টাকার লেনদেনও তখন যখন পড়ছিল না, তখনও কিন্তু মার্কেটে ট্রানজ্যাকশন করে ভালো ট্রানজ্যাকশন করে প্রফিট করতে পারছে লোকজনে। কিন্তু এখন 400 কোটি 500 কোটি টাকার লেনদেনও ট্রানজ্যাকশন করতে পারতেছে না কেন? এখন তো মার্কেটের মূলধন আরও অনেক কমে গেছে। এখন তার 500 কোটিও লাগে না, এখন তো 300 কোটি টাকা দিয়ে অনেক কিছু করা যায়। এটার অন্যতম কারণ হচ্ছে যে আসলে যে ট্রানজ্যাকশন ভলিউমটা দেখানো হচ্ছে এটা রিয়েল না। এটাই হচ্ছে মূল সমস্যা, অন্য কিছু না। তো রিয়েল ট্রানজ্যাকশনটা আশা করি কমিশনের ব্যাপারে কাজ করবেন। আর মার্কেট আশা করি আগামীকাল সবুজ থাকবে এবং ভলিউমটাও আগামীকাল বাড়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে। তবে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, 2টা ওয়ার্কিং ডেজে কিন্তু সবুজ ক্যান্ডেল হয়েছে। এখন থার্ড ডেতে কোনো সেল প্রেশার আসে কিনা সেটা একটু দেখার বিষয়, কারণ ম্যাচিউর ডেটা আগামীকালকে হবে। আপনারা যে 2টা ক্যান্ডেল দেখতেছেন সবুজ, তো এটাও একটু খেয়াল রাখবেন। তো সব কিছু মিলে আমি পজিটিভভাবেই দেখি মার্কেটকে। আর বিনিয়োগকারীরা আজকে আন্দোলন করছেন, সেটা কমিশনের পদত্যাগ দাবি করছে আবু আহমেদ, আইসিবির চেয়ারম্যান। এ ব্যাপারে আমি সন্ধ্যায় ভিডিও দিয়েছিলাম। আসলে কমিশনের অনেকগুলো কাজ করার আছে, জরিমানা করছে বা তদন্ত করতেছে, সব ঠিক আছে। কিন্তু কমিশন এই যে চীনের সাথে যে আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনার আছে, এই বিষয়ে কমিশন কাজ করতে পারে, ডিএসসিকে দিয়ে কাজ করতে পারে, সরকারের থেকে আরও অনুদান নিয়ে আসতে পারে। তারপরে যে কমিশন মার্কেট মেকার যারা, তাদের সাথে বসে আন্তরিকতার সহিত একটা সমাধানের দিকে যেতে পারে। মানে যারা মার্কেট মেকার আছে তাদেরকে তো ফেলে দিয়ে মার্কেটে আসলে মূল ট্রানজ্যাকশন বাড়ানো যাবে না, ভলিউম করা যাবে না। শুধু আইসিবির টাকা দিয়ে তো হবে না। আইসিবি কতটুকু ট্রেন নিয়ে যেতে পারবে? আইসিবির চেয়ারম্যান অলরেডি বলেই ফেলছেন, উনি নাকি গত পরশু বলছেন ওনারা নাকি অলরেডি 200 কোটি টাকার শেয়ার কিনে ফেলছে। প্রতিদিন 40-50 কোটি টাকার ওনারা শেয়ার কিনতেছে। তাহলে ওনারা কয়দিন এইভাবে শেয়ার কিনবে? সুতরাং এখানে অন্য একটা পক্ষকে নিয়ে আসতে হবে যারা ব্যবসা করবে মার্কেটে, কিন্তু কোনো প্রকার কারসাজি করবে না। আপনাদেরকে একটা কথা বলে, কারসাজি হচ্ছে একটা বিষয় আর মার্কেট মেকার হচ্ছে আরেকটা বিষয়, দুটো আলাদা জিনিস। তো যাই হোক, আন্দোলনটা এই কারণে বিনিয়োগকারীরা করছেন আজকে মতিঝিলে। আর একটা বিষয় হচ্ছে ওয়েস্টার্ন মেরিন নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। এই শেয়ারটা আমি সকালেও বলছিলাম মার্কেট আপডেটে, ওয়েস্টার্ন মেরিন জেট ক্যাটাগরি শেয়ার, একটা নিউজ আসছে তার হয় শুক্রবারে না হয় শনিবারে, মানে বন্ধের দিনে আসছে, তারপর আজকে হল্টেড হলো। তো এগুলোতে আসলে বন্ধের দিনে এগুলো নিউজ আসে, কিন্তু ওয়ার্কিং কী বলে ম্যাচিউর ডেতে আজকে শেয়ার কিনলে ম্যাচিউর ডেতে কতটুকু প্রফিট করবেন সেটা দেখার বিষয়। হ্যাঁ, সব শেয়ারে যে পারা যায় না সেটা না, অবশ্যই অনেকে প্রফিট করেন, কিন্তু সেটার সংখ্যা খুব কম। আর সে কারণে আসলে ওটাকে কোনো মানে গুরুত্ব দেওয়া যাবে না, যেটাতে 100 জন লোক একটা প্রফিটের আসে একটা কাজ করলো, সেখানে 90 জনের লুজার হলো আর 10 জন গেইনার হলো। এটা নিয়ে আসলে আলোচনা না করাই ভালো। আর ট্রেডিং পারপাসে আমি একটা শেয়ারের কথা বলতে পারি, অবশ্য বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমার চ্যানেল বা আমি কোনোভাবে দায়ী নয়। ইউনিয়ন ক্যাপিটাল, আমি মনে করি শেয়ারটা আপনারা যারা ট্রেডিং ভালোবাসেন, ট্রেডিং মেন্টালিটি, রিস্ক নিতে ভালোবাসেন এবং স্টপ লস নেওয়ার মতো শক্তি আছে, মানসিক অবস্থা আছে, তারা ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারটা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।